আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষজন। সোমবার সকাল থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটের বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা যায়। পাটুরিয়া আরিচা থেকে বেশ কিছু লোকাল বাস ঢাকার ধামরাই পর্যন্ত চলাচল করলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে কর্মস্থলগামী মানুষের চাপ থাকলেও মহাসড়কে কোথাও যানজট নেই বলে জানান শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির। গেল বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। তবে এবার আমের সঙ্গে শাকসবজি সহ অন্যান্য ফলমূলও আনা হবে ট্রেনে। আগামী 25 মে থেকে চলবে এই স্পেশাল ট্রেন। মঙ্গলবার বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশনে এক মতবিনিময় সভায় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন তথ্য জানান। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর থেকে অপহরণের 10 ঘণ্টা পর 2.5 মাস বয়সী এক শিশুকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করল পুলিশ। এ সময় 2 অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। রোববার সকালে শিশুটিকে অপহরণ করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে শিশুটির পরিবার সোনাইমুড়ি থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। খুলনার বিটিআই সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে শ্লীলতার হানির ঘটনার মামলায় মোখলেসুর রহমান নামের এক পুলিশের এএসআইকে গ্রেফতার করা হয়। গেল 4 মে ওই তরুণী ভারত থেকে বাংলাদেশে আসেন। এরপর তাকে খুলনা পিটিআইতে কোয়ারেন্টাইনে রাখা হয়। 13 ও 15 মে রাতে কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা এএসআই মোখলেস তাকে 2 দফায় শ্লীলতা হানি করে। এরপর 17 মে ওই তরুণী বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন থানায় মামলা করলে মোখলেসকে গ্রেফতার করে পুলিশ। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির রামগড়ের মাহবুবনগর এলাকায় অভিযান চালিয়ে 11 লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করল সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। এ সময় ওষুধ বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জাহিদুন নবী চৌধুরী। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে স্টেশন বদল করে গন্তব্যে ফিরতে গিয়ে চরম বিপাকে পড়েন যাত্রীরা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। পায়ে পায়ে ভোগান্তি আর বিড়ম্বনা মাথায় নিয়েই রাজধানী ঢাকা সহ গাজীপুর ও আশপাশ এলাকার কর্মস্থলে ফেরা মানুষের ঢল এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঈদের আগে বাধা উপেক্ষা করে স্বজনদের সঙ্গে ঈদ করতে গিয়ে ফেরার পথেও আবার সেই পুরানো ভোগান্তি। পুনরায় লকডাউনের ফলে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েছেন কর্মস্থলমুখ বৃহত্তর ময়মনসিংহের হাজার হাজার যাত্রী। বিকল্প উপায়ে দিবারাত্রি বাস ট্রাক পিকআপে যাতায়াত করতে গিয়ে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। রোদ বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহনের আশায়, জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কিছু কিছু গাড়ি বন্ধ করে লকডাউন হইল, সব বন্ধ করতে হবে। আমার যে কষ্ট হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ভাড়া বেশি দিতেছে, রাস্তাঘাটে তো লোকজন চলতে আছে, ভাঙ্গে ভাঙ্গে চলতেছে, ডাবল ভাড়া। অথচ লকডাউন শুরু হয়েছে আজকের থেকে নতুন করে, অথচ এই লকডাউন কেউ জনগণ মানতেছে না। লোকজন আটকে যাওয়া এবং যাত্রীদের চাপের মুখে তাদেরকে বহন করতে হচ্ছে বলে দাবি যানবাহনের চালকদের। হয়রানিটা হচ্ছে জনগণ। এই হয়রানির জন্য আমাদের এই ছোট ছোট গাড়িগুলো এখন বাধ্যতামূলক হবে আমাদের মানুষজন নিয়ে যাইতে হইতেছে। পাবলিকের চাহিদার জন্য আমাদের এটা নিতে হইতেছে। পাবলিক খুব বিপদে পড়ছে, অসহায়, অনেক গাড়ি করে কোনো কিছু না পাইয়া দেখা গেছে কি এইসব গাড়ি। এদিকে ভালুকা ব্রিজ এলাকায় বাসে যাত্রী দেখলেই আটকে দিচ্ছে পুলিশ। তবে কথা বলতে নারাজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে। কর্মস্থলে ফেরা হাজার হাজার মানুষের ভিড়ে মহাসড়কের প্রতিটি স্টেশন যেন এক একটি জনসমাবেশ। কারো মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধির বালাই। সড়কে দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষজন। এ সময় যানবাহনের পাশাপাশি ঘাটে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে রাজধানীতে ফিরছেন যাত্রীরা। বর্তমানে ছোট বড় 16টি ফেরি চলাচল করছে বলে জানায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।